হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 10:30। তো যথারীতি আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কাজকর্ম করছি। আজ ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে। আজকেও মেয়ের স্কুল ছুটি। মেয়ের স্কুল ছুটি থাকলেই ঘুম থেকে লেট, মানে কোনো পেছন টান থাকে না, তো যে ঠিক আছে উঠছি 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 এরকম একটা ব্যাপার। তো তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। সকাল সকাল আমার মেয়ে গেছিলো ক্লাবে। তো ক্লাবে গেছিলো পতাকা উত্তোলন করতে, ঠিক আছে। তাই সকালবেলা সাজুগুজু করে দিয়েছি। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এখানটা দাঁড়া, সাইডে। তো এই যে, ঠিক আছে। তো এখন মেয়ে খাবে। আর এদিকে দেখো বিছানার বেডশিট চেঞ্জ করব। আগে খাবার খেয়ে নিক, তারপর বেডশিটটা চেঞ্জ করব। আর এদিকে আমি রান্না টান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম ডিম এনে দিতে, ও ডিম এনে দিল। এদিকে পাড়ায় মাছ এসছে, কি করব বুঝতে পারছি না। দেখি মাছও রান্না করতে পারি, ডিম করবো। মিষ্টি না, এটা জয়নগরের মোয়া আর হচ্ছে গজা, ঠিক আছে। এটা আমি বলেছি এখন খেতে হবে না, এখন খেলে ডালিয়া খেতে পারবি না। ডালিয়া করেছি, গজার ভিতরে আলু দেবা, ওই তো কচুরি টাইপের। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি বসিয়েছি, ঠিক আছে। এখনো লবণ হলুদ কিছু দিইনি। এক কড়াই হয়েছিল, সেখানে মজে এইটুকু দাঁড়িয়েছে, আরো মজে যাবে। আর এখানে এই যে হাজবেন্ড ডিম এনে দিল। এখন দেখা যাক কি রান্না করি, ঠিক আছে। যাও 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 যাও, ড্রেস চেঞ্জ করে খেয়ে নাও, ঠিক আছে। চলো, কাজ মাস সেরে পরে আসছি। তো এই দেখো কাতলা মাছ রাখলাম, ঠিক আছে। আর কাতলা মাছের একটু ডিম রাখলাম। হাফ মাছ রেখেছি, আমাদের 6 পিসের মতো এরকম। তো ডিম হচ্ছে বাদ, ঠিক আছে। ডিম রান্না বাদ, মাছ রান্না করব। আর এখানে ভাতটাও ফুটে গেছে, তরকারিটাও জল অনেকটা শুকিয়ে গেছে, ঠিক আছে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব আলু দিয়ে। আর এখানে মাছের ডিমটা একটু চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে। এবার এখানে মাছের ডিমটার প্রিপারেশন করেছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। চলো মাছের ডিমটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ওকে। অনেক দিন তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি সেরকমভাবে শেয়ার করা হয় না, শুধু রান্নার মেনুই তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই। এটা হচ্ছে মাছের তেল ছিল, আর একটু তেল দিলাম। মানে আমি এটা কি করব বলো তো, এটা হচ্ছে তোমার হচ্ছে মাছের ডিম ভাজি, ভাজি টাইপের করব একটা, আবার মাখা মাখাও এরকম। আলু টালু কিছু দেব না, ওকে। তো এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ। লঙ্কাটা ফাটিয়ে দিই, এটা ফাটবে। একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, যদিও লঙ্কা কুচি দিয়েছি, তো একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এইটা না একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তেলে ছেড়ে এসছে। এবার মাছের ডিমটা দিয়ে দেবো। একটু ভেঙে ভেঙে দেবো। এটাকে কিন্তু বেশ ভালো মতো ভাজতে হবে। আমি এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের ডিমটা একটু সেদ্ধ হয়। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি। তো এই দেখো
এটা হচ্ছে ফাইনাল লুক ডিম ভাজি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, অনেকদিন পর তোমার সাথে একটা রেসিপি শেয়ার করলাম, ঠিক আছে। এবার এই মাছের ঝোলটা করব। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো? এই হাতে লাগলো কি, পুরোপুরি 2টো। ঠিক আছে, আমি এখনো স্নান করতে যেতে পারিনি, কারণ এই জাস্ট আমার কাজ শেষ হলো। একটু গরম জল বসিয়েছি স্নান করবো বলে। আর এই যে বেডশিট চেঞ্জ করে বিছানা একদম সুন্দর করে, কি লাগলো হাতে, সুন্দর করে গুছিয়ে ফেলেছি। জানলা টালনাগুলো আজকে ভেজা ন্যাকড়া দিয়ে বেশ ভালো মতো মুছলাম, কারণ ধুলো ধুলো হয়ে যায় না, এমনি শীতকালে দেখবে ধুলোবালি বেশি হয়। তো জানলা টালনাগুলো সব মোছা হলো, জিনিসপত্র ফার্নিচার সব কিছু মোছা হয়েছে, ঘরটার মোছাও হয়ে গেছে। আর আজকে ফাইনালি শুনছি আমাদের টেবিলটা নাকি নিয়ে যাবে। কারণ কি বলো তো, মেয়ে প্রত্যেকটা দিন বায়না করছে যে মা আমি নতুন ডাইনিং টেবিলে খাবো, খেতেও দিতে পারছি না, ঠিক আছে, এদিকে ব্যবহারও হচ্ছে না, ফালতু পড়ে আছে, নিয়েও যাচ্ছে না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে সবসময় মেয়ের চোখের জল দেখতে ভালো লাগে না, ঠিক আছে, সবসময় একটা বাচ্চাকে এরকমভাবে ভুলি রাখা, একটা জিনিস যদি না থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, এখন ঘরে জিনিস থাকতে সেটাকে যদি ইউজ না করা হয়, একটা বাচ্চা বুঝতেই পারছো সবসময় নতুন জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়, সেটা বাচ্চা কেন বড়রাও তাই। আমাদেরও মনে হচ্ছে কবে আমরা 3 জন একসাথে বসে ডাইনিং টেবিলে খাবো, সেটা হচ্ছেই না। মানে এরকমভাবে ধুলো পড়ছে আবার মুছছে, ধুলো পড়ছে আবার মুছছে, নিয়েও যাচ্ছে না, কোনো কাজেই লাগছে না। ঠিক আছে, মেয়ে এখানে পুজো দিচ্ছে, মেয়েকে বললাম বাবা পুজো দিয়ে তো, আমার কাজ এখনো হয়নি। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো, এই যে দেখো যত ফুল ছিল সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। কি খাবো? প্রসাদ নিচ্ছি। ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, অনেকক্ষণ ধরে মেজের মধ্যে দাঁড়িয়ে আছিস, তুই যা ঘরে যা, পা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি স্নান করে এসে সব ঠিক করছি, যা। না, স্নান করতে যাবো, জল গরম বসেছি। তো এই যে আমার মেয়ে পুজো দিয়েছে সুন্দর করে, ঠিক আছে। তো বাবা যা, বাবা যা, বাবা তো কি পয়সা করবি? ঠিক আছে কর, যা। আর এখানে আমি সব ফার্নিচারগুলো মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু কমপ্লিট। এই যে আমি হাই হ্যালো হ্যালো হ্যালো। চলো আজকে তোমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করি, কেমন? লাঞ্চ মেনুটা শেয়ার করি। এখানে আছে ভাত, আর ওই যে যেটা তোমার সাথে রান্নাটা শেয়ার করলাম সেটা, মাছের ডিম ভাজি, ওকে। আর আছে হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর পালং শাকের চচ্চড়ি, আর এখানে হচ্ছে এই যে কাতলা মাছের ঝোল আলু দিয়ে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসনও সব মাজা, সব কাজ আমার কমপ্লিট, শুধু এখন স্নান করার অপেক্ষায়। ঠিক আছে, 2টো বেজে গেল। চলো লাইট সব অফ করে দিই, ঠিক আছে। চলো পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে, কেমন? এই দেখো এখন বাজে হচ্ছে 5টা 10 কি 15, ঘড়িটা একটু ফাস্ট আছে। আমি স্নান করে উঠেছি, কারণ আজকে আর শোকেসের জায়গাটা খুব ভীষণ বাজে ছিল, মানে কোনো জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না, সব পুরো গ্যাদারিং হয়েছিল। তা ঘর গোছাতে গিয়ে সব গুছিয়েছি শোকেসটা, এর জন্য আমার কাজ করতে দেরি হয়েছে। তোমাদের বললাম তখন 1:45 না কত বাজে। মাথায় হঠাৎ করে মনে হলো যে শ্যাম্পু দিয়ে দিই, কালকে পরের দিন বুধবার, মেয়ের জন্মবার, বৃহস্পতিবার পূর্ণিমা, আর হবে না সেই দিতে দিতে শুক্রবার, এই জন্য মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলটাও হালকা হালকা ভেজা। তারপর স্নান করে আসতে না আসতে মেয়েকে খাওয়ানো, হাজব্যান্ড চলে আসলো। তারপর আমি খেয়ে উঠতে তখন কটা বাজে, 3:45 বাজে, তখন খেয়ে উঠলাম। তারপর জাস্ট খেয়ে হাতটা ধুয়েছি, স্যার পড়াতে চলে এসছে। তারপর জামা কাপড় ভিজিয়েছি, ওই দেখো এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, কারণ জামা কাপড়গুলো দুপুরবেলাতে স্নান করার সময় ভিজিয়ে রেখেছি। এখানে সব হচ্ছে মেয়ের স্কুলের ড্রেস, মেয়ের সোয়েটার, মেয়ের প্যান্ট জামা সব কিছু। কারণ এভাবে যদি না কাচি, আমার সংসারের তো একটাই সমস্যা যে আমার জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় মেলার জায়গা নেই, যে একবারে অনেক কিছু জামা কাপড় মেলে মানে কেচে দেবো শুকাবে, সেটা তো হচ্ছে না, ওয়েদারের এত বাজে অবস্থা, তো আমাদের মেলার সমস্যা। খেয়ে উঠেছি, শীতকালে যে একটু বসবো, একটু রেস্ট নেব, সে কপাল আমি করিনি গো। এই প্রত্যেকটা দিন এরকম 4:30 জলে আমাকে এরকম ঠান্ডার মধ্যে জামা কাপড় কাচতে হয়, পরের দিন শুকায়। কালকে কেচেছিলাম, কালকে জামা কাপড়গুলো এই যে আজকে শুকিয়েছে, তুলে রেখেছি, আজকে কাচছি, কালকে সকালবেলায় যদি কপাল ভালো হয় একটু রোদ উঠলে একটু শুকিয়ে যাবে, তা নাহলে 3 দিন ধরে চলবে এরকম। তোমরা দেখো আমার হাত দুটো কেমন মানে রক্ত জমাট বেঁধে গেছে, মানে ঠান্ডায় জলে কাজ করছি তাই। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, বুঝতে পারছো? কিছু বুঝতে পারছি না, কেমন রক্ত, মানে এখন তো তোমার সাথে কথা বলছি বলে একটু ঠিক হলো, মানে কিছুক্ষণ আগে পুরো চাকা চাকা রক্ত দাগ হয়ে গেছিলো, এই যে পুরো রক্ত দাগ হয়ে গেছে হাতে। এটা কারো দোষ না গো, এটা আমার কপালের দোষ, আমার কপালটাই এরকম, এটা আমার কপালের দোষ, এখানে কারো দোষ নেই, ঠিক আছে।
তো চলো কেচে টুচে মেলে দিই, তারপর তোমাদের দেখাই যে কত জামা কাপড়গুলো কাচলাম। আমার না কথা বলতে পারছি না, আমার পা হাতে পুরো শিশির শিশির করছে। চলো, তো এই দেখো, এই যে এত জামা কাপড় সব কাচলাম। এখানে এই যে এখানেও আছে সব। এখন ভাবছি গাছগুলো একটু জল দিই, কারণ গাছগুলোয় জল দেওয়া হচ্ছে না। দাঁড়াও, এখনো কাজ শেষ হয়নি, হাঁপিয়ে গেছে। মানে আমার খেয়ে একটু রেস্ট পাইনি তো, হজম হয়নি, মানে পুরো পেটের ভাত মুখে আসছে এরকম একটা ব্যাপার, টক জল উঠছে। তো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। উফ, হাঁপিয়ে গেছে, ধপক ধপক করছে। ঠাকুরের বাসন মাজবো এই যে, আর হচ্ছে সন্ধে দেবো, তারপর গিয়ে আমি একটু বসবো। তাছাড়া আমার বসার সময় নেই, হাঁপিয়ে গেছে। চলো করে নি। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এই যে সব কাজটা সেরে একটু ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে আছি, আর মেয়ে ওখানে পড়াশুনো করছে, আমি বসে আছি। রাতের রান্না শুধু ভাত করতে হবে, তরকারি মাছের ঝোল টোল সবই আছে, শুধু ভাত করলেই হয়ে যায়। এখন আর উঠবো না, এখন বাজে হচ্ছে 8:45, একটু পরে উঠবো, 9টা নাগাদ বিছানা ছাড়বো, তারপর তো শুরু হবে আবার কাজ। দুপুরের একটু বাসনগুলো আছে, রাতের খাওয়া, তারপর বাসন মাজা, অনেক কাজ এখনও বাকি। ঠিক আছে, তো তোমার তো দেখলেই সকাল থেকে কি কি কাজ করলাম না করলাম, কতটা কি হলো না হলো। জলের বোতল নিয়ে বসেছি, কারণ এখনও পর্যন্ত আমার ঢেকুর উঠছে, আর কেমন যেন একটা গাটা করছে, বুঝতে পারছি না, মানে গা গোলানো টাইপের লাগছে। জল খেলাম, সামনের বাড়ি জেঠিমার কাছ থেকে একটু জোয়ান খেলাম। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট, গুড নাইট, টাটা।